শুভেচ্ছা, আমন্ত্রণ দেই জনপদ লাইভে। সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। শুরুতেই বাজার প্রসঙ্গ। প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম, এতে বিপাকে ভোক্তারা। আজকের বাজার পরিস্থিতি জানাতে জয়পুরহাট, ময়মনসিংহ ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা, ইলিয়াস আহমেদ এবং সুমন কবির। শুরুতেই যাচ্ছি জয়পুরহাটে। রেজা, নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জানাবেন বিস্তারিত। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাসুয়া বাজার। এটা হচ্ছে জয়পুরহাট শহরের প্রতিদিনের যে সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে বাজার করে থাকে। তো একটা জিনিস জানিয়ে রাখি যে এখানে যে প্রতিদিনের যে মানে বাজারে এসে যেটা সাধারণ ক্রেতারা যেটা জানিয়েছেন যে লাফিয়ে লাফিয়ে কিন্তু আলুর দাম বাড়ছে, অর্থাৎ এই 55 টাকা থেকে আপনার কিন্তু লাফিয়ে লাফিয়ে আজকের বাজার 70 থেকে 75 টাকা পর্যন্ত, 80 টাকা পর্যন্ত বাজার বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কিন্তু গত 2 দিন আগে 140 টাকা ছিল, সেটা কিন্তু আজকে 150 টাকা। এবং মানে বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকা ছিল 80 টাকা। তো আরেকটা জিনিস জানিয়ে রাখি যে শীতকালীন যে আপনার সবজিগুলো যেগুলো এই যে আগাম ওঠে, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে যে বিগত সময়ে যে বৃষ্টি এবং কিছু আবহাওয়া জনিত কারণে কিন্তু এবারে কিন্তু আমদানি কমে, কারণে কিন্তু এই সময় কিন্তু 30 টাকা থেকে 50 টাকার মধ্যে সকল সবজি থাকে। কিন্তু এবারে কিন্তু সিমের বাজার কিন্তু 100-120 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি সব জিনিসই কিন্তু এরকম ডবল দাম, অর্থাৎ গত বছর যা এই মৌসুমে যে থাকে তার চেয়ে ডবল দাম। মাছ মাংসের দাম যদি আমি বলি যে এই 250 টাকা থেকে রুই কাতলা মৃগেল 500 টাকা পর্যন্ত সাইজ অনুযায়ী বিক্রি হচ্ছে। এবং প্রত্যেকটা যে জিনিসই কিন্তু দাম কমেনি। এই চালের দাম 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। এবং পাশাপাশি যে অন্যান্য যে সকল যে তেল সরিষার তেল কিন্তু 160 টাকা কেজি ছিল, সেটা কিন্তু 200 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সয়াবিন তেলও কিন্তু 160 টাকা ছিল, সেটা কিন্তু এখন 75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো আমি একজন ক্রেতার সঙ্গে এখানে জানতে চাই, আপনি তো বাজার করতে এসেছেন, কি অবস্থা? বাজারে বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। এখানে সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক কিছু তরকারি যা কিনা পারতেছে, যেমন করে পেঁয়াজের দাম, আলুর দাম ঊর্ধ্বগতি। পেঁয়াজে আগে ছিল 110 টাকা, এখন বর্তমানে পেঁয়াজের দাম 150 টাকা। তারপরে আপনার হলো আদার্স আরো জিনিসপত্র যেগুলো আছে, আলু আগে ছিল 50 থেকে 55 টাকা, এখন সেই আলু 75 টাকা এক লাফে। আর এখানে আমরা দেখছি বিগত সরকারের সময় এই দ্রব্যমূল্য আরো ঊর্ধ্বগতি ছিল, কিন্তু সেই সরকারের আমরা দেখছি এখান থেকে সেই সরকার থেকে এখানে আরো বেশি। এখন এখানে নিশ্চয়ই এখানে সিন্ডিকেটের কোনো হচ্ছে, কারণ সাধারণ মানুষের ভাই এখানে খেটে খাওয়া মানুষ, আমরা তো দুঃখী মানুষ, আমরা তো এখানে ক্রয় ক্ষমতা উঠবে, সাধারণ মানুষের খাওয়া দাওয়া খুব কষ্ট সাধ্য হয়ে গেছে। আর বিশেষ করে বাজার মনিটরিং যে বিষয়টা, এই সরকারের সিন্ডিকেটের যে বিভিন্ন ব্যবসায়িক সিন্ডিকেট আছে, সিন্ডিকেট গুলা সরকার মনিটরিং কিভাবে করতেছে বুঝতেছি না, কিন্তু আসলে এই সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে এখানে যে সরকারি সংস্থাগুলো আছে, সরকারি সংস্থা যেন ভোক্তা অধিকার সংরক্ষণ, কৃষি বিপণন, কৃষি বিভাগ সহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কিন্তু নিয়মিত তারা পরিচালনা করছেন, কিন্তু তাতেও কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছে না। এখানকার জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সঙ্গে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে বাজার ব্যবস্থাপনায় কিন্তু নিয়মিত ভাবে কিন্তু তারা মনিটরিং করছেন এবং পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত দিচ্ছেন, কঠোর ভাবে কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। এই নবাগত জেলা প্রশাসক তিনি এসে মোটামুটি চেষ্টা করছেন, কিন্তু তারপরে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছে না। তো এখানকার যে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি ছিল। আমি এখন ময়মনসিংহের ইলিয়াসের কাছে চলে যাচ্ছি। ইলিয়াস, ময়মনসিংহের সবজির বাজারে কিন্তু এখনো পর্যন্ত স্বস্তি মেলেনি, অর্থাৎ আমরা দেখেছি বাজারে এই ভরা মৌসুমে সবজির প্রচুর সরবরাহ থাকলেও বিক্রেতারা বলছেন যে তাদেরকে কিন্তু বাড়তি দামে কিনে এনে অতিরিক্ত দামেই কিন্তু বিক্রি করতে হচ্ছে, যার কারণে যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে এই যে তাদের হাসপাস অবস্থা সেটি কিন্তু কখনোই কমবে না, সেই বিষয়টি বলছিলেন।
অর্থাৎ আমরা দেখেছি গত বছর এই সময়ে ময়মনসিংহের সবজির বাজারে সবজির যে দাম ছিল এবছর কিন্তু একই সময়ে প্রতি কেজি সবজিতে 10 থেকে 15 টাকা করে কিন্তু বেশি রয়েছে। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ আপনার মাধ্যমে দর্শকদের একটু আজকের ময়মনসিংহের বাজারের সবজির দাম একটু জানাতে চাই। আজকের বাজারে কিন্তু গাজর বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে এবং বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। আমরা দেখেছিলাম গত সপ্তাহে বেগুন কিন্তু 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এছাড়া সিম বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। অর্থাৎ প্রতিটি সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা এবং ক্রেতারা কিন্তু বলছেন যে এই সময়ে অর্থাৎ বড় মৌসুমে প্রচুর পরিমাণ সবজি ময়মনসিংহের বাজারে সরবরাহ থাকলেও কিন্তু সবজির দাম কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এই বিষয়টি নিয়ে আমরা জেলা প্রশাসন এবং যারা মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। সেই বিষয়টি বলছিলেন। শুধু সবজিতে অস্বস্তি নয়, এছাড়াও মাছ মাংসের বাজারেও কিন্তু অস্বস্তি বিরাজ করছে। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 175 টাকা কেজি দরে। এছাড়াও আমরা দেখেছি যে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে এবং এছাড়াও খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। 500 টাকার নিচে কিন্তু আমরা দেখেছি যে ছোট মাছ সেটি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মাছের দামও কিছুটা চড়া রয়েছে এবং সাধারণ ভোক্তা যারা আছেন তারা বলছেন যে বাজার মনিটরিং যদি জোরদার করা দাম কিন্তু কিছুটা কমে যায় এবং যখন মনিটরিং ব্যবস্থা উঠিয়ে নেওয়া হয় তখন কিন্তু পুনরায় সবজির দাম বেড়ে যায়। সেই বিষয়টি বলছিলেন এবং আমরা এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেছিলাম। ব্যবসায়ীরা বলছেন যে এই সবজির মৌসুমে সবজির সরবরাহ কিছুটা বাড়তি থাকলেও কিন্তু দাম কমছে না। অর্থাৎ তারা বলছেন যে তারা পাইকারি মূল্যেই কিন্তু বেশি দামে সবজি ক্রয় করে থাকেন। সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ তারা বলছেন যে হয়তো আরো সপ্তাহ খানেক পরে সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা বাজার মনিটরিং করে থাকেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে ময়মনসিংহের যে বড় বড় বাজারগুলো রয়েছে, অর্থাৎ আমি এখন রয়েছে ময়মনসিংহের সবচেয়ে বড় বাজার মেছোয়া বাজারে রয়েছে, সেই বাজার সহ ময়মনসিংহের নতুন বাজার, রেলক্রসিং বাজার, সেইগুলোতে কিন্তু তারা তাদের যে মনিটরিং ব্যবস্থা তারা কিন্তু জোরদার করেছেন এবং আমরা মনিটরিং ব্যবস্থা অর্থাৎ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কিন্তু বাজার তদারকি করে থাকেন। এছাড়াও মাছ মাংস সহ এবং পেঁয়াজের জাজ কিন্তু কিছুতেই কমছে না। দেশি পেঁয়াজও কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ সেটিও বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। অর্থাৎ সাধারণ ভোক্তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে আনতে হবে এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বাজারে এসে কোনোভাবেই কিন্তু মেলাতে পারছেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ আমরাও কিন্তু বিভিন্ন বাজার ঘুরে দেখেছি যে বাজারে প্রচুর পরিমাণ সবজির সরবরাহ রয়েছে এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করলেই কিন্তু বাজারে যে স্বস্তি সেটি কিন্তু অনেকটাই ফিরে আসে এবং সেই বিষয়ে বক্তারা বলছিলেন প্রতিনিয়ত বাজার মনিটরিং এর দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজির বাজারের দরদাম নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে আরো জানতে চলে যাব কুমিল্লায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। জি ইলিয়াস, আপনি যেটা বলছেন আসলে কুমিল্লার বাজার পরিস্থিতি একই, তবে একদম জানি একই। কুমিল্লার সকল বাজার আমরা ঘুরেছি এবং দেখেছি আসলে কুমিল্লার পর্যাপ্তভাবে আসলে বাজার মনিটরিং নেই। আর একটা বিষয় জানেন একই, কুমিল্লার যে সবজি বাজার রয়েছে গত সপ্তাহ থেকে আসলে এই সপ্তাহে সবজি বাজার প্রতি কেজিতে দেখেছি 10 টাকা থেকে 20 টাকা কমেছে, তবে কিছু কিছু সবজির দাম বেড়েছে। বিশেষ করে আলুর দাম যেখানে 60 টাকা চলে এই সপ্তাহে এসে আলুর দাম হয়েছে 70 টাকা। আর একটা বিষয় জানেন কি, কুমিল্লার যে পেঁয়াজের কেজি 110 টাকা থেকে 100 টাকা হয়েছে। আদা রসুন 5 টাকা হচ্ছে 60 টাকা কমেছে। তবে এখানে যদি বলি ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে আসলে 100 টাকা, বাঁধাকপি 80 টাকা। আপনার যদি বলি প্রতিটি বাজার আমরা ঘুরেছি তারা বলছেন যে পর্যাপ্ত সিন্ডিকেটের থাবা থেকে যেন বের হতে পারছে না কুমিল্লার যে বাজারগুলো, এবং সেই দিক থেকে বের মধ্যবিত্ত নিম্নবিত্ত রয়েছে তারা আসলে রয়েছে বড় বিপাকে। তবে একটা বিষয় জানা যায়, কুমিল্লার সকল বাজার আমরা ঘুরেছি পর্যাপ্ত শীতের সবজি উঠলো, যেভাবে কমার কথা চলেছে ওইভাবে বাজার পরিস্থিতি আমরা কমতে দেখিনি। তবে কুমিল্লা যারা রয়েছে
সচেতন মানুষ তারা বলছেন যে আসলে বাজার মনিটরিংটা আরেকটু বৃদ্ধি করা উচিত। বিশেষ করে যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজার আসলে অনেক বেশি উদ্যমুখী, এবং সেই দিক থেকে যদি বলি আপনার যে গরুর মাংসের বাজার 800 থেকে 750 বিক্রি হলো, তেমন একটা ক্রেতা পাচ্ছে না। খাসি বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা। বিশেষ করে যারা সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন আসলে এখন আর খাসি বা এই গরুর মাংস কিনে খাওয়ার মতো আমরা অবস্থায় নেই। আপনি যদি জানেন কি কুমিল্লাতে পটল বিক্রি 60 টাকা, এখানে এতে কোটে বিক্রি হচ্ছে আপনার 70 থেকে 80 টাকা, আপনার ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। আর যদি আরেকটু বেশি বলতে চাই, কুমিল্লার সকল বাজার আমরা ঘুরে দেখেছি, আসলে তারা বলছে যে সিন্ডিকেটের থাবা থেকে সে বেরোতে পারছে না। বাজার পর্যাপ্ত সবজি উঠলো, কেন সবজি দাম করে? এই সময় সবজির দাম কমার কথা ছিল 30 থেকে 40 টাকা কেজিতে, আসলে কিনা কেন ক্রয় করার কথা, সেখানে আমরা 70 থেকে 80 টাকা করে ক্রয় করছি। আমি প্রতিটি বাজারের যারা রয়েছে বাজার কমিটির সাথে কথা বলার চেষ্টা, তারা বলছেন আসলে সিন্ডিকেট কোথা থেকে কিভাবে দামটা বাড়াচ্ছে আমরা সেটা বুঝতে পারছি না। তবে জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সকল যারা সাধারণ ক্রেতারা, তারা বলছেন যে বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী বাজারের যে সিম ভাই এত দাম কেন? আপনাদের টমেটোর দাম কত করে, আলু কত? আলু দাম ভালো মোবাইল থেকে আমরা তো মনে করেন আমার দিকে লাভ নাই, আমি আজকাল দোকানদারি করে দাম তো 60 টাকা 70 টাকা। এটা মোবাইলে জিজ্ঞেস করেন, আমরা তো কিনে খুরসা। আসলে তারা বলছেন যে মহল থেকে যে দাম আসে সেই দামে তারা 60 থেকে 70 টাকা বিক্রি করছে। সিন্ডিকেট খাবার থেকে বেরোতে পারছে না। কুমিল্লা বাজার মনিটরিংয়ের পর্যাপ্ত অভাব রয়েছে, এবং সেই দিক থেকে মাছের বাজার খুব ঊর্ধ্বমুখী। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকা করে, এবং রুই মাছ 450 থেকে 500 টাকা করে বিক্রি হচ্ছে। এই ছিল কুমিল্লা বাজারে সর্বশেষ ইসরাত। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। জয়পুরহাট, ময়মনসিংহ এবং কুমিল্লা থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা, ইলিয়াস আহমেদ এবং সুমন কবির। নরসিংদীর বাজারগুলোতে আগাম শীতের সবজির সরবরাহ কম, দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। সবজির বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার মাহমুদ। নরসিংদী জেলা সবজি উৎপাদনে স্বীকৃতি থাকলেও নরসিংদীতেও গেল কয়েক মাস বেশ অস্থির সবজির দাম দর ছিল বলা যায়। তবে গেল কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে সবজির দরদাম আজকে ছুটির দিনে অপরিবর্তিত এবং কিছুটা স্থিতিশীল রয়েছে বলা যায়। নরসিংদীর পৌর শহরের শিক্ষাচত্বর বাজার থেকে আমি যদি আজকের নরসিংদীর সবজির দাম দরগুলি আপনাদেরকে জানাই, সেক্ষেত্রে শুরু করি বেগুন দিয়ে। বেগুন ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, লাউ 50 থেকে 70 টাকা। নতুন আলু আজকেই বিক্রেতারা জানালেন প্রথম নতুন আলু বাজারে এসেছে, সেটা বিক্রি হচ্ছে 140 টাকায়। তবে নতুন আলু বাজারে আসায় পুরাতন আলুর কিছুটা দাম কমেছে, 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নরসিংদীর বাজারগুলোতে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানা গেছে, ক্রেতারা বলছেন শীতের এই সময়ে নরসিংদীর বাজারগুলোতে সবজির দাম যেরকম থাকার কথা সেরকমটি এখনো হয়ে ওঠেনি। অর্থাৎ প্রত্যাশা করছেন ক্রেতারা সবজির দাম এই সময়ে তুলনামূলক তারা আরও কমে পাবেন। তবে বিক্রেতারা বলছেন নরসিংদীর বাজারগুলোতে নরসিংদীর উৎপাদিত সবজিগুলো এখনও পুরোপুরি বাজারে আসতে শুরু করেনি। পুরোপুরি বাজারে আসতে শুরু করলে শাকসবজির দাম আরও কমে আসবেন বলে জানালেন বিক্রেতারা। তবে এছাড়া কৃষকদের হাত থেকে ভোক্তা পর্যায়ে আসতে সবজির দাম দ্বিগুণ হয়ে যায়, এ নিয়ে ক্রেতাদের অভিযোগ আছে। যদি কৃষকদের হাত থেকে ক্রেতাদের হাতে যে মধ্যস্বত্বভোগীরা আছে, হাত বদলের যে কারসাজি আসে, হাত বদলের কারসাজি নিয়ন্ত্রণ করতে পারলে এবং বাজার পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা করতে পারলে শাকসবজির দাম নরসিংদীর বাজারগুলোতে আরও কমে আসবে বলে প্রত্যাশা করেন এই শহরের ক্রেতা এবং বিক্রেতারা। ভোলায় বেড়েছে মাছ মাংসের দাম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ইলিশের দাম কেমন দেখছেন এবং সেই সঙ্গে মাংস ও অন্যান্য মাছের দরদাম কেমন জানাবেন? ধন্যবাদ। যে অবস্থা আজকে ছুটির দিনে বাজারের আমরা দেখেছি, বাজার ঘুরে আমরা দেখেছি যে সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে যে মাছটির দামে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে সেটি হচ্ছে ইলিশের দাম।
ইলিশের দাম কিন্তু আজকে খুবই চড়া এবং আমরা বাজার ঘুরে যেমনটি জানতে পেরেছি কেজি প্রতি ইলিশ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 2000 থেকে 2200 টাকা দরে, অর্থাৎ এর চেয়ে যেটি ছোট মাছ অর্থাৎ 1 কেজির নিচে যে মাছ রয়েছে সে মাছের দামও চড়া, সেটিও কিন্তু 1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য মাছের কথা যদি বলি, পোয়া মাছ থেকে শুরু করে রুই কাতাল সহ যে অন্যান্য মাছ রয়েছে সেই মাছের দামও কিন্তু আপনার বিক্রি হচ্ছে কেজিতে 500 টাকা দরে, অর্থাৎ 500 টাকার নিচে বলা যায় যে মাছের দরদাম কিন্তু কেজিতে পাওয়া যাচ্ছে না। একই সাথে মাছের দাম চড়া রয়েছে চিংড়ি মাছের দাম। চিংড়ি মাছের দাম কিন্তু কেজিতে 1000 থেকে কিন্তু আপনার 1200 টাকা দরে কিন্তু চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। আমরা মাংসের বাজারে ঘুরেছি, আজকের বাজারে গরুর মাংস কেজিতে বিক্রি হচ্ছে 750 টাকা এবং খাসির মাংস আমরা দেখেছি, খাসির মাংস কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে আপনার 1000 টাকা দরে, অর্থাৎ এছাড়াও যে ব্রয়লার মুরগি তারপরে যে অন্যান্য যে দেশি মুরগি রয়েছে সেসব মুরগির দামও কিন্তু আজকের বাজারে কিন্তু 20 থেকে 50 টাকা হারে কিন্তু বেড়েছে এমনটি আমরা জেনেছি। এবং ক্রেতারা যারা রয়েছেন তারা বলছিলেন যে মাছের দাম বৃদ্ধি কোনো নিয়ন্ত্রণ নেই, যদি ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি অভিযান পরিচালনা করা হয় সেক্ষেত্রে আপনার মাছের দাম অনেকটা নাগালের মধ্যে আসবে বলে ক্রেতারা বলছিলেন। একই সাথে আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, ব্যবসায়ীরা আসলে বলছিল যে এই মুহূর্তে নদীগুলোতে আসলে ইলিশের প্রাপ্যতা খুবই কম, জেলেরা ইলিশ খুব একটা পাচ্ছেন না, এ কারণে আড়তগুলোতে ইলিশের সরবরাহ কম এবং আড়তে ইলিশের সরবরাহ কম থাকায় বাজারেও কিন্তু ইলিশের সরবরাহ কমে গেছে, অর্থাৎ চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম থাকার কারণে বাজারগুলোতে কিন্তু এই দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন। এবং কিছু সংখ্যক ক্রেতা রয়েছেন তারা অবশ্য বলছেন ভিন্ন কথা, তারা বলছেন যে বাজারে সিন্ডিকেট রয়েছে, এই তারা সিন্ডিকেট তৈরি করে ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো কিন্তু তাদের মাছ এবং মাংসের দাম বাড়িয়ে দিচ্ছে। তো এ ছিল আমার কাছে ছুটির দিনে আজকের বাজারের মাছ মাংসের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন কারওয়ান বাজারে জানাবেন। যেমনটি বলছিলেন আসলে কারওয়ান বাজারে কিন্তু আজকের বাজার পরিস্থিতি কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। আমরা চালের বাজারে গিয়েছিলাম, চালের বাজারে আমরা যেটি দেখতে পেয়েছি সেটি হলো প্রতিটি চালেই কিন্তু আপনার প্রায় প্রতি কেজি চালেই কিন্তু 10 থেকে 15 টাকা আমরা বাড়তি দাম দেখতে পেয়েছি। আর একটা বিষয় আপনাকে একটু বলে রাখি যে পেঁয়াজের কেজি কিন্তু আসলে আপনার খুবই বাড়তি এবং প্রায় 120 থেকে 30 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে পেঁয়াজ, এবং আলুর দামও কিন্তু বাড়তি রয়েছে, আলুর দাম কিন্তু প্রায় 70 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এটি কিন্তু আসলে ক্রেতারা কিন্তু এক ধরনের নাবিশ্বাসের একেবারে দাঁড়গোড়ায় কিন্তু তারা পৌঁছেছে এবং বলছেন যে আসলে কেন এই বাড়তি দাম, সরকার পতনের পরে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই ছিল আসলে তাদের মূল চাহিদা এবং এটাই ছিল তাদের আকাঙ্ক্ষা যে দ্রব্য। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। শুক্রবার বন্ধের দিনে সরগরম চাঁদপুরের ইলিশের বাজার। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশ কিনতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং দরদাম কেমন জানাবেন? ইশরাত, আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন। এই সাপ্তাহিক ছুটির দিনে কিন্তু জমে উঠেছে চাঁদপুর মাছঘাট। আমরা সকাল থেকে দেখেছি ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে কিন্তু ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। আমরা সকাল থেকে দেখেছি নদী থেকে জেলেরা মাছ ধরে আড়তে আনছেন, আড়তে আনার পর কিন্তু সেখানে নিলাম ডেকে বিক্রি হচ্ছে। আজ 1 কেজি সাইজের যে ইলিশ, অর্থাৎ 1 কেজি থেকে 1500 গ্রাম, এই ইলিশগুলো বিক্রি হচ্ছে নিলামে আপনার 70,000 টাকা মন, আর খুচরা বিক্রি হচ্ছে কেজি 1800 টাকা। আর যেটি হচ্ছে আপনার 700 থেকে 900 গ্রামের ইলিশ, সেটি কিন্তু বিক্রি হচ্ছে, খুচরা বিক্রি হচ্ছে 1500 টাকা, আর পাইকারি নিলামে মন বিক্রি হচ্ছে 50,000 টাকা। আর 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে বাজারে খুচরা 1200 থেকে 1300 টাকা, আর সেটি নিলামে বিক্রি হচ্ছে
30 থেকে 35,000 টাকা। আমি সকাল থেকে লক্ষ্য করেছি চাঁদপুর যে ঘাট রয়েছে এখানে কিন্তু জেলেরা নদী থেকে ফিশিং বোট এবং জেলে নৌকায় করে মাছ আনছেন এবং সেগুলো কিন্তু ঘাট থেকে আড়তে তোলা হচ্ছে, আড়তে তুলে কিন্তু সেগুলো বিক্রি হচ্ছে। আমি এই যে যারা পদ্মা মেঘনায় মাছ ধরেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে তারা মা ইলিশ রক্ষা অভিযান শেষে কিন্তু তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না, অর্থাৎ যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে সেটি কিন্তু অপুতুল। আজকে আমরা দেখেছি সকাল থেকে এই পর্যন্ত ঘাটে কিন্তু 70 থেকে 80 মণ ইলিশ কিন্তু এসেছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে এখানে এই সময়টাতে 200-300 মণ ইলিশ আর ঘাটে আসতো। তো আজকে ছুটির দিনে ইলিশের প্রাপ্যতা, ইলিশের আমদানি কিছুটা কম। আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে তারা মা ইলিশ রক্ষা অভিযানের সময় কিন্তু তারা দীর্ঘ সময় এখানে অলস সময় কাটিয়েছেন। এখন কিন্তু এই যে ইলিশ ধরা শুরু হয়েছে তারপর এখনই কিন্তু চাঁদপুর মাছঘাট জমে উঠেছে। এখানে কিন্তু নদীর তাজা ইলিশের পাশাপাশি কিন্তু এখানে লোনা ইলিশ এবং ইলিশের ডিম বিক্রি হচ্ছে। যে লোনা ইলিশ রয়েছে সেটি বিক্রি হচ্ছে আপনার আকার বেদে এবং প্রকার বেদে, অর্থাৎ এখানে কোয়ালিটির উপর নির্ভর করে 700, 900, 1000 এবং 1500 টাকা দরে। আর ইলিশের ডিম বিক্রি হচ্ছে সেটি হচ্ছে যেটি ছোট সাইজের ডিম সেটি বিক্রি হচ্ছে 2200, 2500, আর যেটি একটু মাঝারি আকারের ডিম সেটি বিক্রি হচ্ছে 3000 টাকা, আর যেটি একটু ভালো অর্থাৎ ভালো মানের ডিম বিক্রি হচ্ছে 3800 টাকা। তো আমরা বলতে পারি এই ইলিশ কেন্দ্রিক এই ঘাটে কিন্তু প্রতিদিন কোটি টাকার উপরে কিন্তু লেনদেন হচ্ছে। আমরা কথা বলেছি চাঁদপুর যিনি নদী কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসারের দিদারের সাথে, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে চাঁদপুর মাছঘাট অর্থাৎ এই যে পদ্মা মেঘনা নদীতে এই সময় ইলিশ কম পাওয়ার বিষয়ে উনি বলেছেন যে গত কিছুদিন 1 তারিখে কিন্তু যে অমাবস্যার কোয়ার্টারটি গিয়েছিল সেটির পর কিন্তু আমরা দেখেছি 4 তারিখ থেকে ইলিশ ধরা শুরু হয়েছে এবং প্রচুর পরিমাণে প্রথম দিকে ইলিশ পেলেও এই যে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ এই আমরা আগামীকাল 16 তারিখ কিন্তু পূর্ণিমা কোয়ার্টার রয়েছে। এই পূর্ণিমা কোয়ার্টারের পর কিন্তু চাঁদপুরে আবারও আমরা দেখতে পাবো নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ, যেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তো ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লে ঘাটে কিন্তু ইলিশের প্রাপ্যতা বাড়বে, আমদানি বাড়বে, এই আমদানির উপরে কিন্তু ইলিশের দাম উঠানামা করে। তো সবাই আশা করছেন ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পেলে ইলিশের দাম আরো কিছুটা কমে আসবে। এই ছিল চাঁদপুর থেকে ইশরাক আমার কাছে। ধন্যবাদ। চাঁদপুর থেকে ইলিশের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। চট্টগ্রামে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা কত এবং ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে জানাবেন। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চট্টগ্রামে দিন দিন বাড়ছে, পাশাপাশি আমরা যেটি দেখেছি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। কারণ আমরা যে হাসপাতালে রয়েছে এটি হচ্ছে চট্টগ্রামের সবচাইতে বড় হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে আমরা গত কয়েকদিনের গড় যদি হিসাবে দেখি এখানে দৈনিক 30 থেকে 35 জন, আবার 40 থেকে 45 জন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে আসছেন। যারা আসছেন তাদেরকে অধিকাংশকে কিন্তু হাসপাতালে ভর্তি দিয়ে দিচ্ছেন চিকিৎসকরা, কারণ ইতিমধ্যে হাসপাতালে একটি আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে, যে ওয়ার্ডে শুধুমাত্র ডেঙ্গুতে যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু আক্রান্তের জন্য আলাদা করে কর্নার খোলা হয়েছে। নগরের পাশাপাশি আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। কারণ নগরের বাইরে যেসব উপজেলা রয়েছে তার মধ্যে হাটাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরসরাই, আনোয়ারা, সীতাকুণ্ড, বাঁশখালী, কর্ণফুলী এইসব উপজেলায় কিন্তু গড়ে 20 থেকে 25 জন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তরা হাসপাতালে আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে অধিকাংশ যারা আসছেন তাদেরকে হাসপাতালে ভর্তি দিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রামের কয়েকটি এলাকাকে ডেঙ্গুর উচ্চ ক্ষমতা সম্পন্ন ঝুঁকি এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি এইসব এলাকাকে রেড অ্যালার্ট জারি করেছেন চিকিৎসকরা। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু যেসব এলাকায় যেসব জায়গায় অ্যাসিড মশা জন্ম হয় বা মশার লাভা পাওয়া যায় সেসব এলাকাগুলোতে ইতিমধ্যে কার্যক্রম শুরু করছেন। কারণ নতুন মেয়র যিনি সিটি কর্পোরেশনে বসেছেন নগর পিতা সাদাত হোসেন চৌধুরী, তিনি সিটি কর্পোরেশন আসার পর থেকেই
প্রতিদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম নগরের যেসব এলাকাগুলোতে খাল নালা উন্মুক্ত স্থানে পড়ে আছে বা ময়লা আবর্জনা স্তূপ পড়েছে, এইসব এলাকাগুলোতে তিনি পরিদর্শন করছেন এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি মশক নিধন কার্যক্রম আরো জোরদার করছেন। গতকালও তিনি নগরীর একটি এলাকায় পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পরপর এবং সাধারণ মানুষের মাঝে ডেঙ্গুতে সচেতন হওয়ার জন্য বিভিন্ন ধরনের লিফলেট এবং সচেতনামূলক প্রচারপত্র বিলি করেছেন এবং মশক নিধন কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য উন্নত বিশ্বের কিভাবে মশক নিধন কার্যক্রম চালানো হয়, পাশাপাশি আরো যে মশক নিধন কার্যক্রমের জন্য যেসব ঔষধ প্রয়োজন, আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন ওষুধ আমদানির কথাও কিন্তু নতুন মেয়র বলেছেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক যারা বলছেন যে নগরীতে এখনো অধিকাংশ মানুষই কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত কিনা যা বোঝা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে এখনো নিম্নয়ের মানুষ বা গ্রামীণ অঞ্চলের মানুষরা জ্বর সর্দি কাশি হলে কিন্তু পাশের ওষুধের দোকান বা ফার্মেসি থেকে ওষুধ খেয়ে কিন্তু সেরে যাচ্ছেন। কয়েকদিন লাগাতার জ্বর থাকার পরে কিন্তু তারা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। কিন্তু যারা হাসপাতালে আসছেন তাদের অধিকাংশই জ্বর না থাকলেও সারা শরীরে ব্যথা, অনেক সময় রক্ত বমি পর্যন্ত হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন হাসপাতালে যারা আসছেন তাদের অধিকাংশ কিন্তু শিশু এবং বৃদ্ধ। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে তাদের আসলে জ্বর দিয়ে শুধু ডেঙ্গু নির্ধারণ করা যায় না, কারণ অনেকের শরীরে চিকিৎসকরা যেটি দেখেছেন সারা শরীরে ব্যথা, মাথা খিঁচুনি ওঠা এবং দুর্বল হয়ে পড়ায় ব্যক্তিরা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সেজন্য চিকিৎসকরা বলছেন যাদের শরীরে সামান্য জ্বর বা ব্যথা দেখা দিলে তারা যেন দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতালে যেন চলে আসে। তো ডেঙ্গু আক্রান্তের বিষয় নিয়ে এই ছিল চমেক হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী AKM নাজিম। সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী 3 দিন ব্যাপী রাজ উৎসবের আজ দ্বিতীয় দিন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী SS সোহান। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলাচলের আলোর কোলে বৃহস্পতিবার থেকে ঐতিহ্যবাহী রাসমেলা শুরু হয়েছে। এখানে এবারের রাসমেলায় 10 সহস্রাধিক দর্শনার্থী এবং পুণ্যার্থী ইতিমধ্যে এসেছে। আজকে মূলত রাসমেলার দ্বিতীয় দিন। এখানে আজকে সন্ধ্যায় পূজা অর্চনা হবে এখানে যে মন্দির রয়েছে সেই মন্দিরে, এবং মন্দিরের যত সনাতন ধর্মীয় আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা কিন্তু পুণ্যার্থীরা শেষ করবেন এবং শনিবার সকালে একদম ভোরে কিন্তু পুণ্য স্নানের মাধ্যমে এই যে 3 দিন ব্যাপী রাস উৎসব, এই উৎসব শেষ হবে। এবং এই যে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, এই সুন্দরবনের রাস উৎসব ঘিরে বেশ কিছু অপতৎপরতা এবং অপরাধ কার্যক্রম ঘটে থাকে বিভিন্ন সময় আমরা দেখেছি, এবং সেই কার্যক্রম যাতে ঘটতে না পারে এ কারণে বন বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ, পুলিশ এবং র্যাব সদস্যরা কিন্তু খুবই সতর্ক অবস্থায় রয়েছেন এবং সুন্দরবনে যাতে হরিণ শিকার সহ কোনো প্রকার বনজ সম্পদ বিনা অনুমতিতে আহরণ না করতে পারে সেই বিষয়টি নিয়েও খুবই সতর্ক অবস্থায় আছে এবং টহল জোরদার করা হয়েছে। আমার সাথে কোস্টগার্ড পশ্চিম জোনের একজন কর্মকর্তা রয়েছেন, তার সাথে আমরা কাছে জানবো যে কি ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। এই উৎসব উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর মধ্যে থেকে রয়েছে বিভিন্ন চেক পোস্টে আমরা বিভিন্ন লোকজন যারা দর্শনার্থী এবং তীর্থযাত্রী আসছেন তাদের ন্যাশনাল আইডি কার্ড চেক করে তাদের পরিচয়টা যাচাই করছি এবং পরিচয় যাচাই করে তাদেরকে ভিতরে আসতে দিচ্ছি। এছাড়াও তারা যাতে কোনো দুষ্কৃতিকারী এসে যাতে বিভিন্ন বনজ সম্পদ এবং বন্য প্রাণী তারা শিকার না করতে পারে সেই ক্ষেত্রে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোস্টগার্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা শুনছিলাম। এখানে যদি আসতে হয় সেক্ষেত্রে যারা রাস উৎসব কমিটির যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট জলযানে কিন্তু এখানে আসতে হয় এবং আসার জন্য বন বিভাগ থেকে অনুমতি সাপেক্ষে এবং নির্দিষ্ট ফি দিয়ে এখানে পুণ্যার্থীরা এসে থাকেন। সুন্দরবনের দুবলাচর থেকে এই ছিল আমার কাছে রাস উৎসবের সর্বশেষ খবর। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv।
ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।